Hey everyone, welcome back to my YouTube channel Rasika's Diary and hope you all are doing great. তো গাইস আজকে আমি আপনাদের সঙ্গে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতেছি। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সঙ্গে থাকবেন। তো এখন আমি আর দিদি ঘুরতে বার হয়েছি। তো সাথে আমার বান্ধবীও রয়েছে। অনেক দিন থেকে আসার জন্য প্ল্যান করতেছিলাম, কিন্তু ঘরে কাজ আর বাচ্চাদের সঙ্গে সময়টা কিভাবে কেটে যায় বোঝাই যায় না। তো তাই গাইস এখন দিদি চলে যাবে বলে সময় বার করে আমরা বার হয়েছি ঘুরু ঘুরু দিতে। আর আমার ছেলে এখানে এসে খুব এনজয় করছে আর খুব মানে নতুন জায়গা দেখে অনেক আনন্দ করেছে। আর এইখানে আমি আমার ছেলেকে প্রথমবার নিয়ে আসলাম। আর এই টেম্পলের একটা আমার গল্প আছে, সেটা ওর বাবার সঙ্গে আমার এখানেই প্রথম দেখা এই ছোটেন গুম্ফাতে। তো সেটা আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। তো এখন আমরা এখানে অনেকদিন পরে আসলাম। আর আমার দিদি অনেকদিন থেকে আসতে যাচ্ছিল, তো আসা হয়নি। এখন আজকে ফাইনালি আমরা আসলাম। এখন আমরা ফটো ক্লিক করে ভিডিও করে একটু ঘুরে ফিরে এখন আমরা ফিরতেছি। ফেরার পথে এখানে আমরা ঝালমুড়ি আঙ্কেল রয়েছে, ওনার কাছে ঝালমুড়ি খেয়েছি আর বাচ্চাদের জন্য পপকর্ন নিয়েছি, যেহেতু ওদেরকে তো ঝালমুড়ি দেওয়া যাবে না, এমনি প্লেন মুড়ি নিয়েছিলাম, সেটা খাইয়ে দিয়েছি। কিছুক্ষণ আগে বান্ধবীর বড় আসছিল, তো ছেলেকে ছোট্ট একটা হেলমেট পরাই দিয়েছিল। তো আমার ছেলেকে খুব ভালো লাগতেছিল আমাকে দেখে, তো আমি বললাম আরেকবার পরাই দিতে, আমি একটু ভিডিও করে নিই। তারপর তো কি গাইস, ছেলে আর কিছুতেই মানতেছে না মাথায় দিতে হেলমেটটা, তাই আর আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না ভালো করে। আর আমার ছেলে এমনিতে বাইকে বসতে ভয় খায়, কেন কি আমাদের পাড়ার এক কাকু আমার ছেলে যখন আরও ছোট ছিল ওই সময়তে আমার ছেলেকে বাইকে বসিয়ে আর বাচ্চাকে ধরেনি, আমার ছেলেকে ধরেনি, ও সেভাবে বাইক রাইড করেছিল। আর ওই সময় আমার ছেলে পুরা মানে আতঙ্ক খেয়ে নিয়েছিল, এত প্রচণ্ড ভয় খেয়েছিল যে যখন আমি দূর থেকে দেখি আমার ছেলেকে বাইকে করে নিয়ে আসতেছে আর ছেলেকে ধরেনি, আমার ছেলে ভয়ে কাঁপতেছিল। ওই তখন থেকে যে ভয়টা মনে বসেছে, ও বাইক দেখলে ওকে যদি কেউ বাইকে বসায় ও বসতে চায় না। আমাকে না খুব খারাপ লাগছে, ওই কাকুর উপরে আমাকে খুব রাগ হচ্ছে। এটা কোনো অভিজ্ঞতা হলো যে একটা বাচ্চাকে এরকম, এত একটা ছোট শিশুকে এরকম কেউ করায়? কিন্তু কী বলবো গাইস, মানুষগুলো না মানুষের ভালো কোনোদিনও চায় না। আজকে আমার বাচ্চার ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু ভগবানটা দেখেছিল, তাই আমার বাচ্চা বাইক থেকে পড়ে যায়নি। গাইস সেদিন থেকে আমি আমার ছেলেকে অত সহজে কারো হাতে ছেড়ে নিশ্চিন্ত হয়ে ঘরে কাজ করি না, যেহেতু আমার ছেলে আমাকে ধ্যান দিতে হবে। মানুষের হাতে তুলে দিয়ে সংসারে কাজ করতে যাব আর এদিকে একটা বিপদ দাঁড়াবে, সেটা আমি চাই না। তাই ঘরে কাজ বাচ্চাকে নিয়ে করি। আর এখানে তো আছি এখন কয়দিন মা বাড়িতে, বাড়িতে আবার ফিরতে হবে, তখন দেখি কী করি। এখন তো আমার ছেলে আবার দুষ্টু হয়েছে। তো গাইস আজকে ব্লগটা আমি এখানে রাখলাম। আশা করি আপনাদেরকে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সঙ্গে থাকবেন। তো দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ, স্টে ব্লেসড। থ্যাংক ইউ ফর ওয়াচিং।